সফিস্টিকেটেড অনেকগুলো অর্থ আসলো। এখন আমি যদি এইভাবে বলি যে হিউম্যান ব্রেইন ইজ আ সফিস্টিকেটেড মেকানিজম, এইটা জটিল আসছে, ঠিক আছে? তুই বললি যে ভাই আই হ্যাড ওর সফিস্টিকেটেড ড্রেস, হি হ্যাজ বট আ সফিস্টিকেটেড ড্রেস, এটা কিন্তু ডিফারেন্ট মিনিং দিচ্ছে। আবার বললাম যে আ সফিস্টিকেটেড নেশন লাইক ব্রিটিশ পিপল আর লাইক ইংলিশ, তখন আবার কি হলো? কালচারেড, ওয়েল ম্যানার্ড, ওয়েল মেইনটেইন, একই সফিস্টিকেটেড তিন জায়গায় তিন ভাবে আসবে। সো এইটাকে আমরা ইংলিশে কি বলি জানিস? এটাকে বলি কলোকেশন। কলোকেশন, ট্রান্সলেশন, এগুলো একটু একটা বই আছে, আমি তোদের আগেও কোনো তোদের কাছে নতুন ক্যামব্রিজ কলোকেশন মাগনা বই, মানে হচ্ছে পিডিএফ নামাইতে পারবে গুগলে। এটা 150 পেজ এবং ছবিটা বিদেশি বইগুলো কিন্তু অত লেখা থাকে না, কন্টেন্ট কম। এই বইটা তোরা পড়তে পারিস। ধর যে আমরা যদি বলি হচ্ছে লাইক স্মেল, স্মেল কি ভালো ঘ্রাণ না খারাপ ঘ্রাণ? ভালো। নিউট্রাল। এটা কি নিউট্রাল ওয়ার্ড। এটার প্লাসের দিকে আসলে এটা হয়ে যাবে অ্যারোমা অর ফ্রেগ্রেন্স। আর এটা যদি নেগেটিভের দিকে যাস, ডাস্টবিনের পাশে গিয়ে ওয়াও দ্য নাইস অ্যারোমা অফ ডাস্টবিন বলবি না, এটা বলা যাবে না। তখন তোর বলতে হবে কি বলতো? তখন বলতে হবে স্টিঞ্চ। কি বলতে হবে? স্টিঞ্চ। তাহলে পজিটিভ ঘ্রাণ কি? অ্যারোমা ফ্রেগ্রেন্স। নেগেটিভ কি? স্টিঞ্চ। অডর। অডর শুনছস? অডর পলিউশন। অডর পলিউশন মানে কি? ওই যে মানে গন্ধের যে দূষণ হয়, এই যে